ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যেই সেকেন্ড এসএলএসটি কিন্তু এক্সাম কিন্তু কমপ্লিট হলো। তো লাইফ সায়েন্সের যে 60টা কোশ্চেন আছে তার সঠিক সলিউশন প্রসেস আমি দিচ্ছি। তোমরা সবাই একটু কারেকশন করে সবাই একটু মিলিয়ে নাও, কার কোনটা ঠিক হয়েছে একটু আমাকে কনফার্ম করে জানাবে। দেখো, ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে অপ্রোটিন জাতীয় উৎসেচকটি হলো, দেখো অপ্রোটিন জাতীয় উৎসেচকটি হলো আলফা অ্যামাইলেজ, কিন্তু অ্যান্সার হবে। তাহলে 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়। অ্যান্সার হবে কিন্তু হচ্ছে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ। হ্যাঁ, আমরা জানি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু হচ্ছে সার্কুলার, কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ কিন্তু থাকে। এবং স্পঞ্জের দেহ হচ্ছে, দেখো স্পঞ্জের দেহ কিন্তু হচ্ছে অ্যান্সার হবে কিন্তু অপ্রতিসম অর্থাৎ আসিমেট্রিক্যাল কিন্তু আমরা দেখে থাকি। অ্যান্ড হার্ডউইনবার্গের সূত্রানুসারে কোনটি সংকর অবস্থানকে নির্দেশ করে থাকে, অর্থাৎ হেটেরোজাইগাস কন্ডিশন কোনটা থাকে, আমরা জানি যে 2pq কন্ডিশনটাকে বলে হয়। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটি নিম্নলিখিত মানে নিম্ন নিম্নোক্ত কোন দুটি অ্যামাইনো অ্যাসিড সালফার থাকে। আমরা জানি যে মিথিওনিন এবং সিস্ট্রিন, এদের কিন্তু ভিতরে কিন্তু আমরা জানি যে সালফার গ্রুপ কিন্তু থাকে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেলাটোনিন সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল। তো দেখো মেলাটোনিন সম্বন্ধে দেখো 6-এর উত্তরটা কিন্তু হবে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তাহলে এটা কিন্তু একটি ভুল হচ্ছে স্টেটমেন্ট। মিনামাটা এবং ইটাইটা রোগের কারণগুলি হলো, 7 নম্বর কোশ্চেনটা আছে, তাকে অ্যান্সার হবে পারদ এবং ক্যাডমিয়াম। 8 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখে থাকি, নিম্নলিখিত কোন অ্যান্টিকোয়াগুলেন্ট রক্ত বাহের মধ্যে রক্ত তঞ্চিত হতে বাধা দেয়। তাহলে আটের অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ অ্যান্টিক্রোমোবিন 3। 9 নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে, দেখো নিম্নলিখিত কোন জীব বৈচিত্র্য হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয়। 9 নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি, ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত। 10 নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে কোন উভচর প্রাণী উপাঙ্গবিহীন, অর্থাৎ লিংলেস। 10-এর অ্যান্সারটি হবে কিন্তু এই যে ইথিওপিয়াস ইথিওপিসি সরি ইকথাওফিস। 11 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে, দেখো বলছে অ্যান্ডোগ্রাফিস অ্যান্ডোগ্রাফিস পেনিসুলাটা এর সক্রিয় উপাদানের রাসায়নিক প্রকৃতিটি হলো। 11 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে বি, ডাইটারপিনয়েড। নিম্নলিখিত 12 নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে এবং মূলত শৈবাল পাওয়া যায়, শৈবালে পাওয়া যায়। নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলের দ্রব্য এবং মূলত শৈবালে পাওয়া যায়। তাহলে 12 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে বি, ফাইকোসায়ানিন। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে, দেখো কোন ধরনের স্টিলিতে পত্রাবকাশগুলি একে অপরের অতিক্রম করতে থাকে। তাহলে দেখো 13 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু বি, ডিকটিও স্টিলি। অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডিকটিও স্টিলি। 14 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে, দেখো একটি জলজ বিষমরেণু টেরিডোফাইটের উদাহরণ লেখ। 14 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু এ, অ্যাজোলা। 15 নম্বর কোশ্চেনটি দেখো পলিনিয়া তৈরি করা যে গোত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তা হল। 15 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি, অর্কিডেসি। তারপর দেখো 16 নম্বর কোশ্চেনটি অনেকটা ইজিয়েস্ট কোশ্চেন ছিল। রক্তের এবিও গ্রুপ করা হয় কিসের ভিত্তিতে। 16 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু এ, লোহিত রক্তকণিকার আবরণীতে এ ও এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি। 17 নম্বর কোশ্চেনটি একটু দেখে নেওয়া যায়, প্রোটিনের কোন ধরনের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে। তাহলে আমরা জানি 17 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে চতুর্মাত্রিক, অর্থাৎ কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রোটিনের একাধিক পলিপেপটাইড শৃঙ্খল কিন্তু আমরা দেখতে পাই। টেলোমিয়ারের কাজ কি? টেলোমিয়ারের কাজ হচ্ছে আমাদের জানি যে ক্রোমোজোমকে একদম সুরক্ষিত রাখা এবং তাকে প্রোটেকশনে সাহায্য করে থাকে টেলোমিয়ার অঞ্চল। এই হচ্ছে টেলোমিয়ার অঞ্চল। তারপর দেখো কোন ধরনের ব্যাকটেরিয়া আলোকে শক্তি উৎস এবং কার্বন ডাইঅক্সাইড কার্বনের উৎস হিসেবে ব্যবহার করতে পারে। 19 নম্বরের কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু
ফটো অটোট্রপ। 20 নম্বর কোশ্চেনটি যদি দেখি, সঠিক উত্তরটি চিহ্নিত কর। 20 নম্বর অ্যান্সারটি হবে কিন্তু হচ্ছে ডি, বার্ডস হ্যাভ 4 চেম্বার হার্ট অ্যান্ড রাইট অ্যাওর্টা। ঠিক আছে, পাখিদের 4টি প্রকোষ্ঠ এবং ডান মহাধমনী আছে। ঠিক আছে, বার্ডস এর কখনো 3টে চেম্বার দেখতে পায় না। ম্যামালিয়ানস হ্যাভ 3 চেম্বার, ম্যামালিয়ানস হ্যাভ 4 চেম্বার, ম্যামালিয়ান হ্যাভ 4 চেম্বারস অ্যান্ড রাইট অ্যাওর্টা, এটাও কিন্তু হচ্ছে ভুল। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখে থাকি, 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু হচ্ছে 1:2। ড্রসোফিলাতে পুরুষ মৌমাছির জন্মগ্রহণের জন্য এক্স ক্রোমোজোম এবং অটো ক্রোমোজোমের অনুপাত হচ্ছে 1:2। কোন ধরনের হেডারসন এবং হ্যাসেলবার্গ সমীকরণে ব্যবহৃত করা? এই আমরা জানি যে বাফার পিএইচ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা কিন্তু ইউজ করা হয়। 23 নম্বর কোশ্চেনটির অ্যান্সার আমরা একটু দেখে নিই। আমাদের দেশের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে ব্যাঘ্র শুমারির জন্য কোন সূচক ব্যবহার করা হয়? 23 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে বি। 24 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কি? ধর্ম নিঃসরণের স্বয়ংক্রিয় স্নায়ুর কোন বিভাগটি জড়িত? 24 এর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে ডি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ সিম্প্যাথেটিক কোলিনার্জিক কিন্তু হচ্ছে সিস্টেম কিন্তু কাজ করে থাকে। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনটি যদি আমরা দেখে থাকি, মন্টেকল প্রোটোকল চুক্তি নিম্নোক্ত কোনটির সঙ্গে সংযুক্ত? 25 নম্বর কোশ্চেনটি যদি আমরা দেখি, তাহলে অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি, অর্থাৎ ওজোন স্তরের সুরক্ষা। 26 নম্বরের কোশ্চেনটা যদি অ্যান্সার আমরা দেখে থাকি, 26 নম্বর কোশ্চেনটি অ্যান্সার দেখো, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি। 27 নম্বর কোশ্চেনটির অ্যান্সার যদি আমরা দেখে থাকি, নিউ ডারউইনিজম তত্ত্বের কোন কারণটি নতুন প্রজাতির উৎপত্তির জন্য অবশ্য? তাহলে 27 নম্বরের অ্যান্সার কিন্তু আবার হচ্ছে বি, অর্থাৎ মিউটেশন এবং ন্যাচারাল সিলেকশন। 28 নম্বর কোশ্চেনটি, পিত্তস্থলীর সংকোচনের মাধ্যমে পিত্ত লবণ বৃদ্ধি করে যে হরমোন, সেটা আমরা জানি পলিসিস্টোকাইনিন, অর্থাৎ সিসিকে। 29 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে যে ধরনের ইনভার্সনের ফলে ইনভার্সন খণ্ডটি সেন্টোমিয়ার যুক্ত হয়, অর্থাৎ সেন্টোমিয়ার নিয়ে যখন হবে তখন দেখো 29 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু সি, অর্থাৎ পেরিসেন্ট্রিক ইনভার্সনস। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্লাজমিডের চরিত্র নয়? 30 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে বি, সর্বদা পোষক জিনোমে সংযুক্ত হওয়া। দেখবে অলওয়েজ যদি টার্মটা ইউজ থাকে সবসময় মাথায় রাখতে, অলওয়েজ যদি থাকে তখন কিন্তু বায়োলজিক্যালি বা সাইন্টিফিক্যালি কিন্তু ভুল। সার্টোলি কোষে কোন হরমোন গ্রাহক থাকে? সার্টোলি কোষে দেখো 31 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর একটি কোশ্চেন, এফএসএইচ। ঠিক আছে, এফএসএইচ হরমোনে কিন্তু রিসেপ্টর কিন্তু থাকে সার্টোলিসে। 32 নম্বর কোশ্চেনটি দেখো, একটি শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায় তা হলো, 32 নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে হচ্ছে বি, অর্থাৎ উৎপাদক বা প্রোডিউসার। 33 নম্বর কোশ্চেনটি, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষে কোনটি অনুপস্থিত? প্যারাফলিকুলার সেল, এটা আমাদের জানি যে থাইরয়েড গ্ল্যান্ডে কিন্তু থাকে, অগ্নাশয় গ্রন্থিতে থাকে না। 34 নম্বর কোশ্চেনটি যদি আমরা দেখি, সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদের গুপ্তবীজী জীবাশ্ম কোন যুগে প্রামিড দেখতে পাওয়া যায়? 34 নম্বরের কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে হচ্ছে সি, অর্থাৎ ক্রিটেসিয়াস। 35 নম্বর কোশ্চেনটি দেখো, ক্যাসলের আভ্যন্তরীণ ফ্যাক্টরে যে কোষ থেকে খরিত হয়, অর্থাৎ ক্যাসল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তো এটা কোথা থেকে খরিত হয়? আমাদের 35 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু বি, অর্থাৎ প্যারাইটালকেও সব স্টোমাকে প্যারাটাল কোষ থেকে কিন্তু সিনথেসিস হয়। অ্যালার্জি বিক্রিয়াতে অংশগ্রহণকারী ইমিউনোগ্লোবুলিনটি হলো আমরা জানি আইজিই, খুবই সহজ একটি কোশ্চেন। সিটি স্ক্যানের প্রক্রিয়া কোন ধরনের বিকিরণ ব্যবহার করা হয়? আমরা জানি এক্স রশ্মি কিন্তু ইউজ করা হয়। 38 নম্বর কোশ্চেনটি, ডিএনএ দ্বিতন্ত্রী গঠন বর্ণনার জন্য ওয়াটসন এবং ক্রিক কোন ধরনের এক্স রে ক্রিস্টালোগ্রাফি কিন্তু টেকনিক কিন্তু ইউজ করা হয়। তারপর দেখো, থাইরোগ্লোবুলিন জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন? 39 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি, অর্থাৎ আয়োডিন। হ্যাঁ, 40 নম্বর কোশ্চেনটি, কোষ পর্দার বহির্কোষীয় দিক থেকে সাইটোপ্লাজমের দিক অবধি ভিন্ন স্তরগুলির পর্যায়ক্রমগুলি হলো। 40 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে ডি। 41 নম্বর কোশ্চেনটি, হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র? তাহলে 41 নম্বরের কোশ্চেনটি অ্যান্সার হবে কিন্তু এ।
42 নম্বর কোশ্চেনটি অ্যান্সার দেখো, লিপিড সংশ্লেষণের জন্য যে কোষীয় অঙ্গাণু দায়ী, আমাদের জানি যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER লিপিড সিনথেসিস হয়। কোন কোডন জুড়ে যথাক্রমে আরম্ভ ও সমাপ্তি কোডন নির্দেশ করে থাকে? আমাদের জানি AUG হচ্ছে ইনিশিয়েশন কোডন এবং স্টপ কোডন হিসেবে UAA কিন্তু ইউজ করা হয়, তাহলে অ্যান্সার হবে A। 44 নম্বর কোশ্চেনটি দেখো, স্বাভাবিক ইসিজি রেখাচিত্রে অলিন্দের বিষমবর্তন নিম্নলিখিত কোন তরঙ্গের মাধ্যমে নির্দেশ করা হয়? 44 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে A অর্থাৎ পি তরঙ্গ। 45 নম্বর কোশ্চেনটি দেখো, বৃক্ষণ স্নায়ু পথে দ্বিতীয় পর্যায়ের নিউরন হলো, আমরা জানি যে বাইপোলার নিউরন কিন্তু ইউজ কিন্তু করা হয়। তারপর দেখো 46 নম্বর কোশ্চেনটি দেখো, এরোবিক ট্রেনিং এর পর যে শারীরবৃত্তীয় পরিবর্তনটি সাধারণত দেখা যায়, 46 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু বি অর্থাৎ রক্ত জালিকার সংখ্যা কিন্তু হ্রাস পাওয়া। 47 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই, নিম্নলিখিত কোন রক্তবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক? 47 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সরি একটু ভুল হয়ে গেল। দেখো আগের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু 46 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু আহ, তোমার হবে অ্যান্সার হবে কিন্তু এ। হ্যাঁ 46 সবাই একটু কারেকশন করে নাও। হ্যাঁ বি কিন্তু নয়, অ্যান্সার কিন্তু হবে এ। আচ্ছা নেক্সট কোশ্চেন আসা যাক 47 নম্বর কোশ্চেনটি। 47 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু দেখো, 47 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে ডি অর্থাৎ উপধমনী। 40 নিম্নলিখিত কলা পালন পদ্ধতির মধ্যে কোনটি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহার করা হয়? তাহলে 48 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে বি অর্থাৎ ভাজক কলাকর্ষণ, মাইক্রো প্রোপাগেশনে ইউজ করা হয়। রক্তে নিম্নলিখিত কোনটির বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক? 49 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে হচ্ছে সি হিমোগ্লোবিন বাফার। এবং 50 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে দেখো, নিম্নলিখিত কোনটি ইনসুলিন দ্বারা উদ্দীপিত? আমরা জানি গ্লাইকোজেনেসিস। 51 নম্বর কোশ্চেনটি পেশি কোষের স্থিতি ভবনের মাপ, আমাদের জানি যে 51 এই যে অ্যান্সার কিন্তু হবে সি অর্থাৎ -90 মিলিভোল্ট। হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যুক্তি যার উপর নির্ভর করে না, 52 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে ব্লাড প্রেশার বা রক্তচাপ। 53 অর্থাৎ 53 নম্বর কোশ্চেনটি, নিম্নলিখিত কোনটি বৃক্ষের মেডালার অংশ নয়? তাহলে 53 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে হচ্ছে ডি অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলাস যন্ত্র। 54 নেফ্রন থেকে নিকটবর্তী সংবর্ত নালিকার অংশ বাদ দিলে কি ঘটে? 54 এর অ্যান্সার কিন্তু হবে এ অর্থাৎ অতি লঘু মূত্র কিন্তু সিক্রেশনস কিন্তু হবে। 55 এর যদি অ্যান্সার দেখে থাকি, নিম্নোক্ত কোনটি প্যাথোজেন পোষক কোষ দেহে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি? 55 এর অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এ। 56 যদি দেখি, কোন জীবিত কলার তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপক প্রদান করে থাকে? 56 এর অ্যান্সার কিন্তু হচ্ছে সি অর্থাৎ কোলেন কাইমা। 57 নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে? তাহলে 57 এর অ্যান্সার কিন্তু হবে ডি অর্থাৎ বাদুড়, সজারু, সিল এবং ভোদর। 55 মাইকেলিস ধ্রুবক বলতে বোঝায়? 58 এর অ্যান্সার কিন্তু হবে বি সর্বাধিক বিক্রিয়ার যৌগকে গাঢ়ত্ব। হ্যাঁ সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস এট হাফ ম্যাক্সিমাল ভেলোসিটি। 59 ভারতের যে প্রাণী ভৌগোলিক অঞ্চল অবস্থিত সেখানে নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠী পাওয়া যায়? 59 এর অ্যান্সার কিন্তু হচ্ছে সি। এন্ড লাস্ট কোশ্চেন, ফাইলেরিয়া লার্ভা শনাক্ত করার জন্য কোন নমুনা থেকে, মানে কোথা থেকে নমুনাটা স্যাম্পলটা নেওয়া? 60 এর উত্তরটা হচ্ছে দেখো মধ্যরাত অর্থাৎ মিড নাইটে সংগৃহীত প্রান্তীয় রক্তের শিরায় কিন্তু
কিন্তু এটা কিন্তু করা হয়। অর্থাৎ মিড নাইটে কিন্তু পেরিফেরাল ব্লাড সিস্টেম থেকে কিন্তু নেওয়া আছে। একটু এই আমার পিডিএফটার সমস্যার কারণবশত একটু প্রবলেম হচ্ছে পড়তে। তো আশা করি 60টা কোশ্চেন আমি কিন্তু সলিড কিন্তু আমি তোমাদের কিন্তু কারেক্ট সলিউশন দিলাম। তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের স্কোর কত হয়েছে, এবং কোশ্চেন কিন্তু খুবই টাফ, এবং এক যে মডারেটও বলাও যায় না, মোটামুটি টাফই কিন্তু আছে। আশা করি কাট অফ 45 থেকে 48 এর কাছাকাছি কিন্তু থাকবে। হ্যাঁ, তো তোমাদের সবার স্কোর কমেন্ট বক্সে জানিও তোমাদের অ্যান্সার কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করতে বলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। আপকামিং যত আপডেট এসএলএসটির সব কিন্তু এই চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং শেয়ার করে দাও যারা এক্সাম দিয়েছে তোমাদের ফ্রেন্ডসদের কাছে।